যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আগামী ৬ নভেম্বর। সেই নির্বাচনে এখন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শক্ত প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে গেল বৃহস্পতিবার রাতে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় সিএনএনের স্টুডিও বিতর্কে জড়ান ট্রাম্প বাইডেন। সেখানে ট্রাম্পের একের পর এক আক্রমণে রীতিমতো নাকানি চুবানি খেয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। এ নিয়ে সমালোচনা চলছে নিজ দল ডেমোক্রেটেই। বাইডেনের বয়স এখন ৮১। আসন্ন নির্বাচনের লড়াইয়ে তার সামর্থ্য নিয়ে প্রশ্ন নানা মহলে। প্রতিনিয়ত মানসিক ও বয়স্কজনিত সমস্যায় ভুগছেন। বুধবার বিবিসি জানিয়েছে, বিতর্কে ট্রাম্পের কাছে পরাস্ত হওয়ায় একাধিক কারণও দাঁড় করিয়েছেন তিনি। এর মধ্যে গেল জুনে আকাশপথে দুটি বিদেশ সফরের ক্লান্তির প্রভাব পড়ে বিতর্কে। তর্কের সময় টেবিলে কিছুক্ষণের জন্য ঘুমিয়েও পড়েছিলেন বলে নিজেই স্বীকার করেছেন বাইডেন। তবে এটি কোনো অজুহাত হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। ওই বিতর্কের পর আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় কতটুকু সফল হতে পারবেন সেই প্রশ্ন তার দল ডেমোক্রেটের ভেতরেই। এ নিয়ে মঙ্গলবার টেক্সাসের প্রতিনিধি পরিষদের সদস্য লয়েড ডগেট বলেছেন, এবার বাইডেনকে নির্বাচনের দৌড়ে থেমে যাওয়া উচিত। তিনি প্রকাশ্যে প্রথমবার এমন মন্তব্য করলেন। বাইডেনের দলের ভেতরে কেউ কেউ বলতে শুরু করেছেন তার উচিত দেশাত্মবোধের পরিচয় দিয়ে সরে দাঁড়ানো। এ প্রসঙ্গে হোয়াইট হাউসের মুখপাত্র বিতর্কের ওই রাতটিকে বাজে রাত হিসেবে বর্ণনা করেছেন। It was a bad night. We understand that it was a bad night. And the president has spoken. নির্বাচনের দৌড়ে এক ধাপ পিছিয়ে যাওয়ার জন্য বিতর্কের এই রাতটি দায়ী। আমরা জানি বিতর্ক তেমন একটা ভালো করতে পারিনি। প্রেসিডেন্টও আমাদের একই কথা বলেছেন। তার কিছু শারীরিক সমস্যা রয়েছে যা আমরা প্রায়ই প্রকাশ করে থাকি। In a thorough report, we're going to continue to do that. যদিও নির্বাচনে লড়াই করেই ট্রাম্পকে হারানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন জো বাইডেন, আর বয়স বিবেচনায় সরে দাঁড়ালে তার স্থলে কে দাঁড়াবে সেটিই এখন বড় প্রশ্ন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।